অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আহরণ করে তখন কিন্তু জনগণের বিশাল আশা আকাঙ্ক্ষা ছিল যে তারা হচ্ছে যে, এবং আমরা কিন্তু অনেক বেশি আশাবাদী ছিলাম, এবং কিন্তু রিয়েলিটি কিন্তু আসলে একটু খারাপই ছিল। ধন্যবাদ। আসলে জুলাইতে আসলে একটা অসম্ভব ঘটনা ঘটে গেছে, যে আমরা কখনো আসলে ভাবতে পারি নাই যে হাসিনার মতন একটা স্বৈরাচারের কখনো পতন ঘটানো সম্ভব। সে অসম্ভবটা আসলে সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা হচ্ছে যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং তাদের নেতৃত্বে সারা বাংলাদেশের আপামর জনগণ যখন রাস্তায় নেমে এসেছে তখনই কিন্তু এটা সফল হয়েছে। এবং মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হাসিনা পালিয়ে যাওয়ার পরে দিল্লিতে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আহরণ করে তখন কিন্তু জনগণের বিশাল আশা আকাঙ্ক্ষা ছিল যে তারা হচ্ছে যে, এবং আমরা কিন্তু অনেক বেশি আশাবাদী ছিলাম, এবং কিন্তু রিয়েলিটি কিন্তু আসলে একটু খারাপই ছিল। কারণ 17 বছর আমাদের অর্থনীতি, আমাদের সমাজে, আমাদের রাজনীতি সব কিছু এত বাজেভাবে ধসে পড়েছে, এবং আমরা কিন্তু জানি যে আওয়ামী আমলে এখান থেকে বিপুল পরিমাণ টাকা কিন্তু বিদেশে পাচার হয়েছে, এবং ইকোনমির আসলে মেইন যে মেরুদণ্ডগুলোই কিন্তু খুব বাজে অবস্থা ছিল। তো ওই জায়গাটা থেকে আসলে অনেক ম্যাজিক্যাল কিছু করা তো অবশ্যই টাফ ছিল। অন্তর্বর্তী সরকার হয়তো চেষ্টা করেছে, এবং অনেক জায়গা থেকে তারা কিন্তু ঠিকভাবে সেগুলো করতে পারে নাই। যেরকম আমি যদি বলি যে আমাদের আইন শৃঙ্খলার বিষয়টা, এই জায়গাগুলোতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে সামাল দিতে পারে নাই। এবং আমাদের আশা ছিল যে আমাদের রাষ্ট্র কাঠামোতে কিন্তু পুলিশকে বারবার জনগণের এগেনস্টে দাঁড় করানো হয় এবং আমাদের একটা জুলাই পরবর্তী একটা বড় একটা দাবি ছিল যে পুলিশ সংস্কার করা হবে, কিন্তু ওইটা কিন্তু এখনো বাস্তবায়ন করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার। এটাও একটা তাদের বড় দুর্বলতা হিসেবে আমি দেখব, কারণ ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার আসবে তারা যে আবার পুলিশকে তাদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবে না, এর নিশ্চয়তা কিন্তু নেই। এবং সামনে হচ্ছে যে, তবে অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আমাদের জন্য আলটিমেট সলিউশন কখনই না। এটা ছিল একটা ট্রানজিশন টাইমের একটা সরকার। অবশ্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং তাদের মাধ্যমেই হচ্ছে যে রাষ্ট্রের যে উন্নয়ন এবং রাষ্ট্রের যে ক্ষতিগুলো এতগুলো বছর ধরে হয়েছে সেগুলো কাটিয়ে ওঠার যে চেষ্টাটা, এটা করতে হবে। সেক্ষেত্রে আমরা শুনতেছি যে 11 তারিখ তফসিল ঘোষণা করবে। অবশ্যই আমি এটাকে স্বাগত জানাই, এবং আমি স্টুডেন্ট হিসেবে আশা রাখবো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবং নির্বাচনকালীন যে সহিংসতাগুলো আমরা দেখি সেটা এবার অন্তত হবে না। এবং যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে আমি বলবো যে জুলাই পরবর্তী বাংলাদেশ আর জুলাই পূর্ব বাংলাদেশ কিন্তু এক না। এখন কিন্তু মানুষ কথা বলে, অন্তত আমরা যারা জুলাই মাঠে ছিলাম, এই যে লাখ লাখ মানুষ, তারা কিন্তু কথা বলবে, কারণ জুলাই আমাদেরকে আসলে কথা বলাটা, প্রতিবাদ করাটা শিখিয়েছে। তো ভোটের মাঠে কেউ যদি ভোট কেন্দ্র দখল, সহিংসতা, মারামারি, খুন বা অস্ত্রের মহড়া, এই জাতীয় জিনিসগুলো যদি করে, এগুলো কিন্তু রেকর্ড আকারে থাকবে, এবং এই যে অপকর্ম, এর দায়ভার তাকে ভবিষ্যতে নিতে হবে। ওই পার্টিকে কিন্তু আজীবন এটাকে বহন করতে হবে। তো আমি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করতেছি।